সকলের মৌনতা দেখে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো নিশ্চয়ই, শ্মশানবাসিনী। ওদের সবার নিজের নিজের কাজ আছে, তোমার মতন অকর্মণ্য নয়। যখন একটি পরিপূর্ণ বৃক্ষকে কেটে ফেলা হয় তখন কেবল কাঠুরিয়া বা কুঠারি তার জন্য দায়ী থাকে না, সমপরিমাণ দায়ী তারাও থাকে যারা মৌন থেকে বৃক্ষের প্রাণপাত হতে দেখে। যখন একজন নারীর লজ্জা হরণ হয় তখন কেবল তার লজ্জা হরণকারী তার জন্য দায়ী থাকে না, দায়ী তারাও হয় যারা মৌন হয়ে তাকে অপমানিত হতে দেখতে থাকে। আপনারা সকলেই আজ মহাদেবের অপমান সহ্য করেছেন, আপনারা সবাই মহাদেবের অর্ধাঙ্গিনীকে নিয়ে করা বিদ্রূপ সহ্য করেছেন, তাই এর পরিণামও আপনারা সকলেই ভোগ করবেন। সতীর সত্যের অভিশাপের অগ্নিতে আপনারা প্রত্যেকে ভস্ম হয়ে যাবেন। না সতী, যা তুমি ভাবছ তা করার কথা স্বপ্নেও চিন্তা করো না। যে অপমান করেছে তুমি তার কথা ভেবো না, বরং তার কথা ভাবো যার প্রাণ তোমাতে নিহিত। সেই মহাদেবের কি হবে? আমি যা করতে চলেছি শ্রীনারায়ণ তা মহাদেবের কথা ভেবেই করতে চলেছি। ওনার অস্তিত্বকে সত্য প্রমাণ করার জন্যই করছি। যে সতী সেই সত্য, এই সতী যদি সত্য হয় তাহলে পুনরায় তার সাক্ষাৎ হবে মহাদেবের সাথে। যা ইচ্ছা হয় তাই করো, মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করো বা মৃত্যুর সাথে। আমি তো বলবো এই যজ্ঞের অগ্নিতেই পুড়ে ভস্ম হয়ে যাও, কমপক্ষে তোমার ন্যায় এক কন্যাকে জন্মদান করার পাপ তো লঙ্ঘন হবে। ভস্ম হয়ে যাক সেই লজ্জা, যে লজ্জা এক পিতা হওয়ার জন্য পেতে হয়েছে। অন্তত আমার রক্তের কলঙ্ক তো লুপ্ত হবে, যে রক্ত ওই কাপালিকের রক্তের সাথে মিলিত হয়েছে। থামুন দক্ষ, থামুন, থামুন দক্ষ, থামুন। কিছু একটা করুন মহাদেব, সেই মুহূর্ত আসতে চলেছে, কিন্তু সতীর দেহ সেই তেজ সহ্য করতে এখনো প্রস্তুত নয়। আমি চাইলে এই মুহূর্তেই আপনাকে ভস্ম করে দিতে পারি আর এক নতুন প্রারম্ভের সূত্রপাত করতে পারি, কিন্তু আমার সমগ্র শরীরে আপনারই রক্ত বইছে। আপনি আপনার রক্তের অপমান করতে পারেন, আমি পারি না। জীবিত অবস্থায় আমি আমার পিতাকে পথ প্রদর্শন করাতে পারিনি, কিন্তু আমার চিতার আগুন আপনাকে সেই পথ প্রদর্শন করাবে পিতা। আর তার সাথে আমার মহাদেবের কথা অমান্য করার পাপ খণ্ডন হয়ে যাবে। আপনি তো আমার মা, আপনি
আপনি নিশ্চয়ই জানেন আমি সব রকম চেষ্টা করেছি। ধন্য আমি যে আপনার মতো মা পেয়েছি, কিন্তু ক্ষমা করবেন, আপনাকে ছেড়ে আমায় যেতে হবে। কিন্তু এক গৃহ ত্যাগ করে আসা কন্যাকে এমন সম্মানের জায়গায় যে বসিয়েছে তার সম্বন্ধে এমন কুকথা শুনে আমি এই সভা থেকে চলে যেতে পারি না। ক্ষমা করুন মহাদেব, ক্ষমা করুন। আপনার অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও আপনার কথার মাহাত্ম্য বুঝতে পারিনি আমি কখনোই এমনটা চাইনি মহাদেব। আমি তো সুখে শান্তিতে আপনার সহিত জীবন অতিবাহিত করতে চেয়েছি, কিন্তু আজ আপনার অশ্রুর কারণ হয়ে বিদায় নিচ্ছি। আমি আপনার সন্তানকে জন্ম দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আপনার হৃদয়ে পীড়ার জন্ম দিয়ে আমি চলে যাচ্ছি। আমি সারা জীবন আপনার সঙ্গিনী হয়ে থাকতে চেয়েছিলাম মহাদেব, কিন্তু আজ আপনাকে নিঃসঙ্গ করে চলে যাচ্ছি। ক্ষমা করুন মহাদেব, ক্ষমা। আমার এই দেহ আমার পিতার সাথে সংযুক্ত, কিন্তু আমার পিতার মন পাপে পরিপূর্ণ। আজ আমি এই দেহকে জ্বালিয়ে ভস্ম করে দেব, যাতে কেবল সতীর সত্যই অবশিষ্ট থাকে। আপনি বলেছিলেন না মহাদেব যে নিজের ভয়ের সম্মুখীন হও? আপনি বলেছিলেন না নিজের ভয়কে গ্রহণ করো? তাই আজ এই সতী তার ভয়কে গ্রহণ করছে, আজ এই সতী অগ্নিকে গ্রহণ করছে। কিন্তু এ আমার সমাপ্তি নয়, এ দেহের সমাপ্তি, আমার সমাপ্তি নয়। এ এক প্রতীক্ষার সূত্রপাত। সেই মহাক্ষণের প্রারম্ভ, যেদিন সতী মহাদেবকে পাওয়ার জন্য পুনর্বার ফিরে আসবে। শিব। তাহলে এভাবেই হয়েছিল আমার মৃত্যু? সতীর অন্ত। হ্যাঁ, কিন্তু আমি বলেছিলাম না
অন্তই হলো আরম্ভ। সেই জীবনের সমাপ্তি ঘটেছিল, সেই জন্যই তো পার্বতীর জীবন আরম্ভ হয়েছে। কিন্তু আমি তো এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না দেব। এত দুঃখজনক মৃত্যু, আমার পুনর্জন্ম, এসবের সাথে মহাকালীর কি সম্পর্ক? মহাকালের সঙ্গে যুক্ত সকল বস্তু, সকল মুহূর্তের সম্পর্ক মহাকালীর সঙ্গে রয়েছে পার্বতী। আমি তোমাকে নিরাশ করেছি, আমি অসফল হয়েছি, আমি এটা আফসোস করার সময় নয়, পরিণতি দেওয়ার সময়। সূচনা হওয়ার পূর্বের সমাপ্তির সময়। কালের ক্রোধের প্রকাশ আমি, কালী। অশুভ শক্তির বিনাশ করতে এসেছি আমি। আমি হলাম ভদ্রকালী। আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ভদ্রকালী আমি। আপনার ক্রোধের প্রকাশ আমি, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদ আমি। ভদ্রকালী আর আমার অংশ তুমি, বীর ভদ্র তুমি। যাও, ওই অহংকারী দক্ষকে বিনাশ করে দাও। হুঙ্কার শুনতে পাচ্ছ দক্ষ? এ হলো তোমার অহংকার বিনাশের দামামা। দক্ষ আমার নাম, আমি হলাম প্রজাপতি। আমি হলাম সে যে সেই কাপালিককে উপযুক্ত স্থান চিনিয়ে দিয়েছে। কি ভেবেছিল ওই কাপালিক যে আমার কন্যাকে বিবাহ করে আমার মাথা নত করে দেবে? চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমি তার অভিমানকে। সে আমার থেকে আমার কন্যাকে কেড়ে নিয়েছে, আর আমি তার থেকে তার স্ত্রীকে।
মহাদেবের পত্নী তো তোমারও কন্যা ছিল দক্ষ। অহংকারের বশে তুমি কেবল মহাদেবের পরাজয়টাই দেখছো, কিন্তু একজন পিতার পরাজয়টা নয়। আমি যেটা করেছি সঠিক করেছি। যে কন্যা তার পিতার লজ্জার কারণ হয়, তার মৃত্যুতে কোনো শোক নয়, দুঃখ নয়, উৎসব পালন করা উচিত। স্তব্ধ হও মূর্খ। সতী তার পিতাকে লজ্জিত করেনি, কিন্তু তুমি তোমার পিতৃদেবকে অপমান করলে। যদি তোমার মধ্যে বিন্দুমাত্র বিবেক ও চেতনা থাকে, তাহলে মহাদেবের চরণ স্পর্শ করো আর ক্ষমা প্রার্থনা করো। নতুবা তুমি যে দেবীকে অপমান করে তাকে দেহত্যাগ করতে বাধ্য করেছো, সেই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। দক্ষ আমার নাম। এই সংসারে এমন কারোর ক্ষমতা নেই যে প্রজাপতি দক্ষকে বিনাশ করতে পারে। তুমি কি ওদের পদধ্বনিও শুনতে পাচ্ছ না? ভদ্রকালী আর মহাদেবের অংশ বীরভদ্র তোমার প্রাণ নিতে আসছে দক্ষ। সেনাগণ, দেখো কে আমাদের চোখকে বিঘ্ন ঘটাতে এসেছে। তাকে উচিত শিক্ষা দাও। তুমি তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ দক্ষ। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তবে অহংকার ত্যাগ করো আর সতীর জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করো। কখনো না। আমি ওই কাপালিকের সম্মুখে কখনোই মাথা নত করবো না, কখনোই না। তাহলে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও দক্ষ। যে মাথা নত করতে পারে না, তার মাথা কাটা যায়। প্রজাপতির জয় হোক। বীরভদ্র সমস্ত সেনাদের বিনাশ করে দিয়েছে। এবার উনি যজ্ঞস্থলের দিকে এগোচ্ছেন। আর আমার মনে হয় আপনি তোমার কাছ থেকে কোন রকম উপদেশ শুনতে চাই না আমি। কেননা আমার সুরক্ষার জন্য আমার কাছে সংসারের সর্বশ্রেষ্ঠ শক্তি আছে। এই যজ্ঞ আমি আপনাকে আহ্বান করেই আরম্ভ করেছিলাম নারায়ণ। আমাকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন আর ওই বীরভদ্রকে বন্দী করুন। আপনি প্রতিশ্রুতিবদ্ধ নারায়ণ। আপনার আমাকে আর এই যজ্ঞকে রক্ষা করতেই হবে। আপনি বীরভদ্রকে আটকান। আমি আপনার এখানে আসার কারণ জানি নারায়ণ, কিন্তু আমায় ভদ্রকালীর আদেশ পালন করতেই হবে। কৃপা করে আমার কর্তব্যের পথে বাধা দান করবেন না। তুমি তোমার কর্তব্যের বন্ধনে আবদ্ধ, কিন্তু আমিও প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে কি আপনার সঙ্গে আমায় যুদ্ধ করতে হবে? তুমি তোমার কার্য করো, আমি আমার ধর্ম পালন করব।